আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিনসু। তো আমার আজকের রেসিপি কদম পুলি পিঠা। তো এই শীতে কিন্তু আমরা পিঠা খেতে খুবই পছন্দ করি। তো শীতের জন্য আমি খুবই সহজ এবং ঘরোয়াভাবে এই পিঠাটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং এই পিঠাটি খেতে কিন্তু অনেক মজাদার আর এত নরম তুলতুলে হয়, সাথে সাথে মুখে দেওয়ার পরই কিন্তু মিলিয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলুন বেশি দেরি না করে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক তাহলে। তো এই তো এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি। তো এটা আমার ঘরে বানানো চালের গুঁড়ি। আমরা প্রতিদিন যেই চালের ভাত খাই আমি সেটাই এখানে গুঁড়ি করে নিয়েছি। আপনারা চাইলে বাজারে কিনাও পাওয়া যায়, সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো এই তো এখন আমি একটা ডো বানিয়ে নিব। তো চুলায় দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণ পানি, ভালো করে ফুটিয়ে নিলাম। দিয়ে দিব 1 চা চামচের মতন নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি 1 কাপের মতন চালের গুঁড়ি ইউজ করেছি। আর এইটা কিন্তু খুব নরম করে তৈরি করতে হবে। তারপর বন্ধুরা, এটা একটু লো আঁচে রেখে 5 মিনিটের মতন ঢেকে দিতে হবে। তো এই তো আমার ভালো করে ডোটা বানানো হয়ে গিয়েছে। আমি এই ডোটা অফ ক্যামেরায় একটু মথে নিয়েছিলাম, তারপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন আবারও এটা আমি মথে নিচ্ছি ভালো করে। তো এটা কিন্তু পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো এই তো এখন এটা আমি ঢেকে রেখে দিব একটা সাইডে। তো এখন আমি কদম পুলি পিঠার ভিতরে যে পুরটা থাকে সেটা তৈরি করে নিব। তো এখানে দিয়ে দিলাম আমি আধা কাপের মতন নারিকেল কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপর এখানে দিয়ে দিলাম আধা কাপের মতন মিঠাই, আর এখানে দিয়ে দিলাম একটি লবঙ্গ আর একটি এলাচ, একটি তেজপাতা আর 3টি ছোট দারুচিনি। খুব ভালো করে একত্রে এখন মিশিয়ে আমি একটি পুর তৈরি করে নেব। তারপর মাঝখানে আমি একটু পানি দিয়ে নিলাম, আপনারা দিতেও পারেন, চাইলে আবার স্কিপও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতন চিনি। আপনারা যদি চিনিটা একটু বেশি খান বেশি দিবেন, কম খেলে কম দিলেও চলবে, অ্যাডজাস্ট করে নেবেন। তো এই তো আমার পুরটা রেডি। এখন এটা আমি এক সাইডে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো এখন পালা কদম পুলি পিঠা বানানোর। তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তো দেখতেই পাচ্ছেন একটা সাইডে রেখে দিলাম। তো এখন আমি যে ডোটা তৈরি করেছিলাম, তো সেখান থেকে আমি একটু ডো নিলাম, এখন ভালো করে গোল আকারে শেপ দিয়ে নিলাম। তো সবগুলো আমার গোল কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমার মোট 8টা পিঠা হবে। তো এই তো আমি একটি গুলি নিয়ে নিলাম। তো এখন এটা বাটির শেপে আমি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, এটা বোঝানোর মতন কিছুই নেই, আপনারা এটা দেখে নেবেন তাহলেই কিন্তু হবে। এটা খুব সহজ বানানো। তো এখন আমি দিয়ে দিলাম ভেতরে পুর দিয়ে এখন ভালো করে এটা সিল করে নিচ্ছি। এখন এটা গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো এই তো আমার একটি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি বাসমতি চাল দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন চেপে চেপে। তো এই তো আমার সবগুলো কদম পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলো স্টিমে দেওয়ার পালা। তো বন্ধুরা, আজকে স্টিমটা আমি রাইস কুকারে করছি। আপনারা চাইলে কিন্তু একটা পাতিলে পানি নিয়ে ওপরে একটা চালনি দিয়েও কিন্তু খুব ভালো করে এটা ভাপিয়ে নিতে পারেন। তো এই তো আমি ওপরে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখন দিয়ে দিলাম কদম পিঠাগুলো। তো এই তো সবগুলো কদম পিঠা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি ঢেকে দিব। তো এটা আমি প্রায় 15 মিনিটের মতন স্টিম করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে
মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে। তো এখন আমি একটা একটা করে প্লেটে নামিয়ে নিচ্ছি। তো এই তো আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। তো এখানে আমি উপরে কিছু বাদাম দিয়ে দিব, মানে কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে উপরে কিন্তু একটু ফুড কালারও দিতে পারেন, বাট আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি। তো বাসায় যেটা ছিল কাঠবাদাম দিয়ে করে ফেললাম। তো এই তো এখন আমি আপনাদের সাথে একটি ভেঙে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা এটা কিন্তু খেতে দারুণ মজার ছিল। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।